মোটামুটি গোলটা থাকে কি ইনকাম করার একটা গোল, যে আমি 2025 সালে নিজেকে এই জায়গায় দেখতে চাই। আপনার জন্য এই লাইভে ইউনিক হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস এবং ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ আপনি নিলেন একটা ক্লায়েন্টের কাছ থেকে, সেই ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিয়ে আপনি অন্য কারোর কাছ থেকে সেটা করায় নিলেন, থেকে আমার প্যাকেজটা সুন্দর হয় সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি মাসে 300 জন, মাসে 300 জন হলে কি আমরা কি মাসে 10টা অর্ডার পাবো না? ইন্টারেস্টিং, ঠিক আছে। দেখেন রিমোট জব শুরু করার জন্য কি কি স্টেপগুলা কি হবে, এগুলো যদি ভালো লাগে তাহলে কি আপনি ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স হিসেবে ক্যারিয়ার করতে পারেন, স্কিল করতে পারেন। দেখতে দেখতে 2024 সালের 6টি মাস কিন্তু পার হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে 2024-এর অর্ধেক সময় পার করে ফেলেছি। কিন্তু আমার কথা হচ্ছে আপনি 2024-এর শুরুতে যে প্রমিসটা করেছেন বা যে গোলটা দেখেছিলেন যে আপনি 2024-এর শেষে আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেই গোলটা আমরা যে নিয়েছিলাম ওই গোলটা আমরা কতটুকু ফিল আপ করতে পেরেছি এই 6টি মাস মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এই সময় এসে, এটা হচ্ছে আমাদের আজকে দেখার বিষয়। এবং কি আমি জানি না যে আমার মতো কয়জন আসলে সেই গোলের কাছেও যেতে পারিনি এখন পর্যন্ত, বা সেই গোল কিভাবে দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো আজকে আমি এমন একটা লাইভ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, এই লাইভ যদি কেউ আমরা মেনে চলতে পারি আগামী 6 মাস থেকে 1 বছর যদি আমরা এই লাইফটাকে মেনে চলতে পারি বা এই আমার কথা মতো যদি কাজ করতে পারি, তাহলে হবে কি 2025 সালটা বা 2025 সালের শুরুতে আপনি যে গোলটা নেবেন সেই গোলটা অবশ্যই আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন, এটা আমি আশা করছি। এবং কি আপনার সাথে, ঠিক আছে, আমরাও সেই গোলটাকে ফিল আপ করার জন্য আপনার সাথে যাব। তো আজকের এই লাইফটাকে আমি মূলত আপনার সাথে ইনকাম করার, মানে অনলাইন থেকে ইনকাম করা, দেখেন আমাদের কিন্তু মোটামুটি গোলটা থাকে কি ইনকাম করার একটা গোল, যে আমি 2025 সালে নিজেকে এই জায়গায় দেখতে চাই, আমি 2025 সালে বা 2024 সালে নিজেকে এই কয় টাকা ইনকাম করবা, এই কয় টাকা আমার ব্যাংক ব্যালেন্স থাকুক, এটা আমি চাই, ঠিক আছে। তো এমন একটা পর্যায়ে যখন আমরা যেতে চাচ্ছি, তখন আমাদের মাঝখানে সবচেয়ে ইম্প্যাক্টফুল, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি অনলাইন থেকে ইনকাম করার যে বিষয়টা। সো অনলাইন থেকে ইনকাম করার যে বিষয়টা, এটা আমাদের অনেকের মাঝখানে একটু ধোঁয়াশার মতো অবস্থা। আমরা অনেকেই বিভিন্ন কোর্সে ভর্তি হই, বিভিন্ন কোর্স করে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, কিন্তু আমরা অনেকেই একটু ধোঁয়াশার মতো আছি যে আসলে অনলাইনে ইনকাম কিভাবে করে এবং কি অনলাইনে ইনকাম করার ওয়েগুলা কোনগুলা, আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। তো সেখান থেকে আজকে আমার লাইফে ইমপ্লিমেন্ট করা এবং কি অনলাইন থেকে ইনকাম করার বেস্ট 3টা উপায় নিয়ে আজকে আমাদের লাইভে কথা বলবো। সো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভে। তো আজকের এই লাইভে আমরা অনলাইনে ইনকাম করার বেস্ট 3টা উপায় নিয়ে কথা বলবো। সো আমরা দেরি না করে লাইভটা শুরু করছি, ঠিক আছে। তো এই লাইভে প্রথম কথা হচ্ছে, এই লাইভে ইউনিক আপনার জন্য কি আছে? এই লাইভে ইউনিক আপনার জন্য যেটা আছে সেটা হচ্ছে, এই লাইভে আমি আপনাকে দেখাবো যে একদম এই লাইভে আমি আপনাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ প্রসেস, যে প্রসেস ফলো করলে, যে স্টেপ ফলো করলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যে কোনো একটা ওয়েতে, যে কোনো একটা উপায়তে, যেই উপায়টা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং কি এই লাইভে ইউনিক আপনার জন্য কি আছে, ইউনিক আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি অনেকগুলো 3টে উপায় দেখাবো, কিন্তু 3টে উপায় তো আপনি একটা কাজ করতে পারবেন না। আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা জানার জন্য এই লাইভটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো একটা হচ্ছে এই লাইভে আমরা আলোচনা করব কিভাবে এবং কি কেন, ঠিক আছে। মানে 3টা জিনিস, একটা টপিক ধরবো, যে 3টে উপায় আমরা কথা বলবো, সেই উপায়গুলোতে একটা একটা করে আমরা কি, কেন এবং কিভাবে এটা কাজ করে সেটা সম্পর্কে জানবো। যখন আমরা এই তিনটা অ্যাঙ্গেল থেকে এই বিষয়গুলোকে জানবো, যে কি এটা, জিনিসটা কেন আমরা করব এবং কি এটা কিভাবে কাজ করে, বা স্টেপগুলা কি, প্রসেসগুলা কি, এগুলো যখন আমরা জানবো, তখন আমাদের জন্য এটা ডিসিশন নেওয়া সোজা হয়ে যাবে যে আমি আসলে কোনটাতে যাব এবং আমি আসলে আমার জন্য আসলে কোনটা বেটার হবে, ঠিক আছে। সো আজকে আপনার জন্য এই লাইভে ইউনিক হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস, এবং কি আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাটাকে এই লাইফটাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। আমরা একটু তাড়াতাড়ি আগাচ্ছি।
প্রথমেই একদম সবার যে প্রত্যাখ্যিত, মানে সবাই যে এটা নিয়ে এত একটা কি বলবো হাইপে আছে যে ফ্রিল্যান্সিং, বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে একদম পুরো ইন্টারনেটের দুনিয়া থেকে শুরু করে সবাই কিন্তু ফ্রিল্যান্সিং এর উপরে অনেক বেশি ঝোঁক তাদের আছে। এবং কি যখনই আমরা দেখছি যে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো কোর্স আমরা দেখছি বাজারে দেখছি যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক বড় হাইপ। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি। ঠিক আছে, আমি জানি যে আপনার মধ্যে হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি। তো আজকে আমরা একটু জানি, চলেন প্রথমে আমরা জানবো যে আসলে ফ্রিল্যান্সিং কি এবং কি আউটসোর্সিং কি, এরপর জানবো এটা কেন আমরা করব এবং কি এটা কিভাবে করে, স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমেই ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছি, লাস্টে কিন্তু একদম তিন নাম্বারে যে স্টেপটা আছে, এই 3 নাম্বার যে উপায়টা আছে, এটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল আমি বলতে পারি। ঠিক আছে, সো আমার লাইভের শেষ পর্যন্ত থাকবেন সবাই। আমরা একদম শর্টকাটে বা 30 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের লাইভটা শেষ করে দিব। ঠিক আছে, সো ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনি দেশে বসে বা আপনার ঘরে বসে আপনি যখন বিদেশের বা আপনার ঘরের বাইরের কোনো ক্লায়েন্টের সাথে এক বা একাধিক ক্লায়েন্টের সাথে আপনি কোনো প্রজেক্ট বেসিসে কাজ করবেন। ঠিক আছে, মানে আপনি অনেকগুলা কাজ প্রজেক্ট বেসিসে অনেকগুলা কাজ আপনি করবেন, একাধিক ক্লায়েন্টের সাথে একজন মানুষ আপনি কাজ করবেন। এটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং, মানে আপনার পছন্দ মতো সময়, এখানে কোনো সময় বাধা ধরা নাই। এখানে আপনি যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় করতে পারবেন না, বিষয়টা এরকম না। আপনি একদম স্বাধীন, আপনি যে কয়টা কাজ ইচ্ছা যে কারোর সাথে হোক আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আউটসোর্সিং জিনিসটা কি? আউটসোর্সিং জিনিসটা হচ্ছে আপনি ধরেন আপনি ওনার কাছ থেকে, আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ নিলেন, কাজটা নিয়ে আপনি তো কাজটা পারেন না। ধরেন আপনি ধরেন কি বলবো, একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ আপনি নিলেন একটা ক্লায়েন্টের কাছ থেকে, সেই ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিয়ে আপনি অন্য কারোর কাছ থেকে সেটা করায় নিলেন। আপনি কি হলেন? আপনি হচ্ছেন থার্ড পার্টি বা আপনি হচ্ছেন মাধ্যম। এরকম যদি হয় সেটা হচ্ছে আউটসোর্সিং, এটাকে বলে হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে, কি বলছি সেটা হচ্ছে আপনি যখন এক বা একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করছেন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আপনি যখন কারো কাছ থেকে কাজ নিচ্ছেন এবং কি আরেকজনের থেকে মানে জনগোষ্ঠী থেকে আপনি কাজটা করাই নিচ্ছেন, মাঝখানে আপনি একটা মাধ্যম হচ্ছেন, এটা হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে, তো আজকের পর থেকে মনে থাকবে যে আউটসোর্সিং কি আর ফ্রিল্যান্সিং কি। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি? ফ্রিল্যান্সিং এর অনেকগুলা সুবিধা আছে, যে ফ্রিল্যান্সিং এ আপনি একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন, দেশি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। ঠিক আছে, তো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর সুবিধা। কিন্তু আবার ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে যেটা, আউটসোর্সিং কিন্তু আলাদা একটা স্কিল। আউটসোর্সিং আলাদা একটা স্কিল। ফ্রিল্যান্সিং এটা যেমন একটা স্কিল, তেমন আউটসোর্সিং আলাদা একটা স্কিল। ঠিক আছে, ফ্রিল্যান্সিং হইতে গেলে বা ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কিছু জিনিসের স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, সেগুলো আমরা দেখবো। তো আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং ক্লিয়ার। এখন আসি যে ফ্রিল্যান্সিং আসলে আমরা বা ফ্রিল্যান্সিং যে করব, ফ্রিল্যান্সিং এর ইনকাম পটেনশিয়ালটা কেমন? ফ্রিল্যান্সিং সম্পর্কে সবাই জানি, ফ্রিল্যান্সিং এর ইনকাম পটেনশিয়ালও হয়তো আমরা জানি। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর ইনকাম পটেনশিয়ালও আমরা মোটামুটি জানি। যে দেখেন, আমি জাস্ট একটা স্লাইড একটু শর্ট করে দেখাই দিচ্ছি যে ফ্রিল্যান্সিং এর ইনকাম পটেনশিয়াল দেখেন মোটামুটি এটা যদি আমি দিই, দেখেন একটা মানে একটা যে হচ্ছে একদম লো লেভেলে, একদম বেসিক, আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন একদম লো লেভেলে, তখন আপনি ইয়ারলি কত $15,000 বা $15,000। আর যে মিডিলিস্ট ফ্রিল্যান্সার সে হচ্ছে মোটামুটি $39,000। $39,000 কি এটা হচ্ছে কি এটা আপনার ইয়ারলি, এটা ইয়ারলি। ঠিক আছে, এটা যদি মান্থলি আমি করি তাহলে মোটামুটি মনে করেন আপনার পড়তেছে প্রায় $3,000 বা এখানে মোটামুটি $1,000 পড়তেছে, তার মানে কি বাংলাদেশে প্রায় 1 লাখ টাকা। ঠিক আছে, সো আমরা 1 লাখ টাকাও না ধরি, আমরা যেহেতু প্রথম শুরু করতেছি, আমরা যদি 20,000 30,000 টাকাও পাই তাতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এটা কিন্তু অনেক মানে অনেক কি বলবো, এটা কিন্তু খুবই ইজিলি সম্ভব। কারণ ফ্রিল্যান্সিং কিন্তু আপনি শুধু যে বিদেশেই করতে হবে বিষয়টা এরকম না। আপনি কাজ শেখার পরে আপনি ফ্রিল্যান্সিং কিন্তু দেশেও করতে পারবেন। আর দেশেও করলে যে কোনো প্রজেক্টে আপনি 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, এটা খুবই ইজিলি। ঠিক আছে, সো ইনকাম পটেনশিয়াল আমরা জানি, ইনকাম পটেনশিয়াল অনেক বেশি আছে। ঠিক আছে, ইনকাম পটেনশিয়াল অনেক বেশি আছে। এখন আমরা দেখি যে আসলে ফ্রিল্যান্সিংটা কিভাবে করবো আমরা।
ফ্রিল্যান্সিং করার জন্য স্টেপগুলো কি করব, স্টেপগুলো কি আছে। ফ্রিল্যান্সিং করার জন্য কিছু স্টেপ আছে, একদম সিম্পল 3টা স্টেপে আমি বলবো যে ফ্রিল্যান্সিং কিভাবে করে মানুষ। ফার্স্ট স্টেপ, আপনাকে যে কোনো বিষয়ে স্কিল হতে হবে, যে কোনো বিষয়ে স্কিল আপনাকে হতে হবে। প্রথমে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে যে কোনো বিষয়ে অবশ্যই স্কিল হতে হবে। এখন এটা হতে পারে গ্রাফিক ডিজাইন, এটা হতে পারে ভিডিও এডিটিং। আমরা অনেকেই কিন্তু জানি যে আসলে ভিডিও এডিটিং করে মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, করে অনেকে ইনকাম করতেছে, গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে, তারপরে কি ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। কিন্তু আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার প্রথমে অবশ্যই কোনো না কোনো স্কিল থাকতে হবে। এই স্কিলগুলোর জন্য এবং কি এই স্টেপগুলো দেখাই দেওয়ার জন্য কিন্তু আমাদের বিদ্যাবাড়ি আইটিতে মোটামুটি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স, দেন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, সব বিষয়ে কিন্তু আমাদের কোর্স আছে। শুধু এই স্কিল মানে স্কিল যে হতে হবে প্রথম স্টেপ, এই প্রথম স্টেপের জন্য, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন স্টেপ 2তে আপনাদের সেবার একটা প্যাকেজ বানাতে হবে। দেখেন আপনি ধরেন গ্রাফিক ডিজাইন শিখলেন, এখন এটাকে একটা প্যাকেজ আকারে তৈরি করতে হবে, প্যাকেজ বানাইতে হবে, ঠিক আছে। প্যাকেজ বলতে যেমন আমি যদি আপনাকে $10 দেই বা আপনি যদি 1000 টাকা দেই, আপনি আমাকে কি দিবেন, বা আমি ধরেন আমি একটা লোগো বানাই দিব, একটা কভার বানাই দিব, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দিব এতগুলা, সো আমাকে এই টাকা দিতে হবে, এরকম প্যাকেজ বানাইতে হবে। কারণ আপনার যে স্কিল, আপনি যে সেবাটা দিবেন, যেমন দেখেন মনে করেন যে আপনি বাজারে যান, বাজারে যাওয়ার পরে আপনি বলেন যে আমার ডিটারজেন্ট লাগবে। সো ওই ডিটারজেন্ট কি এমনি খোলা ডিটারজেন্ট দিয়ে দেয় আপনাকে? দিয়ে দেয় না, কিন্তু তাদের একটা সুন্দর প্যাকেজিং আছে, তাদের ওই প্যাকেজিং এর মূল্য আছে, ঠিক আছে। ওই প্যাকেজিং করে কি করা যায়, ওই প্যাকেজিং এর মূল্য আছে, ঠিক আছে। তো ওরকম ভাবে আমার যে সেবাটা বা আমার যে একটা কি বলবো, আমার যে একটা প্যাকেজ, এই প্যাকেজটা দাঁড়া করাতে হবে এবং কি এই প্যাকেজটা তৈরি করতে হবে আমার নিজের মতো করে, যাতে অন্য সবার থেকে, মানে অন্য সবার প্যাকেজ থেকে আমার প্যাকেজটা সুন্দর হয়, সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি কমেন্টগুলো একটু পরে নিব, ঠিক আছে। তো সবাই কি কনফিউশন আছে আপনাদের মনে ফ্রিল্যান্সিং রিলেটেড, এটা কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই আনসার দিব, ঠিক আছে। সো স্টেপ 2, দেখেন ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথমে আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে। সেই স্কিল অর্জন করার পরে আপনার কি সেবার প্যাকেজ বানাতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কি এই যে সেবার প্যাকেজ, এই প্যাকেজটা যদি আপনি সঠিকভাবে না বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক দূর আগাইতে যেতে পারবেন না। কারণ কি অন্যের প্যাকেজটা যদি আপনার প্যাকেজ থেকে ভালো হয়, তাহলে কিন্তু আপনার প্যাকেজ কেউ কিনবে না, ঠিক আছে। সো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি স্কিল হলাম, তারপরে কি আমি একটা সেবার প্যাকেজ বানালাম, তারপরে আমার কাছে সব আছে, আমার কাছে সার্ভিস আছে, সব আছে। এখন আমার কি লাগবে, আমার কাস্টমার লাগবে। সো স্টেপ 3 হচ্ছে ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে। দেখেন এই যে স্টেপগুলো আমি বলতেছি, যে প্যাকেজ বানাইতে হবে, ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে, এই যে জিনিসগুলো আমি বলতেছি, এই জিনিসগুলো এক একটা স্টেপের উপর আমি আলাদা আলাদা ভিডিও করতে পারি, বা আলাদা আলাদা অনেক একটা স্টেপ যদি আমি দেখাইতে যাই যে প্যাকেজটা আপনি কিভাবে বানাবেন, আর যে আপনি যে এই যে রিচ করবেন কাস্টমারদের কাছে, যে রিচ করবেন কাস্টমারদের কাছে, রিচ করার ওয়েগুলা কি, ক্লায়েন্ট হান্টিং এর এই ওয়েগুলা কিভাবে রিচ করবেন, ঠিক আছে, এই যে জিনিসগুলা। তো এই আপনারা যদি চান যে আমি আসলে ক্লায়েন্ট হান্টিং এর উপরে পার্টিকুলার ভিডিও দেই বা লাইভ করি, ক্লায়েন্ট হান্টিং কিভাবে করে, ঠিক আছে, প্যাকেজ কিভাবে বানায় বা গিগ কিভাবে বানায়, যদি আপনারা যদি চান যে আসলে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দরকার, কিভাবে আমরা কাস্টমারদের কাছে রিচ করব, এটা যদি ভিডিও দরকার আপনার যদি লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করেন। যদি কমেন্টে আমি সাড়া পাই, তাহলে আমি নেক্সটে এরকম ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবেন, ঠিক আছে, এটার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, এটার লাইভ নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে মোটামুটি কি ফ্রিল্যান্সিং করার স্টেপ। প্রথমে আপনাকে স্কিল হইতে হবে, তারপর আপনার প্যাকেজ বানাইতে হবে, তারপর কি করতে হবে, কাস্টমারদের কাছে বা ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে। এখন দেখেন ফ্রিল্যান্সিং এ আপনি রিচ করতে পারেন কি, একটা হলো মার্কেট প্লেস বলতে কি বুঝাই, ফাইবার, আপওয়ার্ক, এগুলাকে বলে হচ্ছে মার্কেট প্লেস। এখন দেখেন মার্কেট প্লেসের বিষয়টা কি, মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে, ধরেন এই পাশে হচ্ছে আপনি, ঠিক আছে, এই পাশে হচ্ছে আপনি ফ্রিল্যান্সার, আর এটা হচ্ছে ধরেন মার্কেট প্লেস, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট প্লেস, আর এটা হচ্ছে ধরেন ক্লায়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট আসে মার্কেট প্লেসের কাছে, আপনিও যান মার্কেট প্লেসের কাছে। তো এখানে তো আপনার মতো আরো ফ্রিল্যান্সার আছে, সেখান থেকে তাদেরকে টেক্কা দিয়ে এই ক্লায়েন্ট
যদি আপনাকে পছন্দ করে বা আপনার প্যাকেজটাকে পছন্দ করে, তখনই কিন্তু সে এখানে মার্কেট প্লেসকে টাকা দেয়। মার্কেট প্লেস কি করে, আপনার কাছে অর্ডার দেয়। তো তখন হচ্ছে আপনি যখন অর্ডার ডেলিভার করেন, তখন মার্কেট প্লেস আপনাকে টাকাটা দিয়ে দেয়। তারপরে আপনি যে কোনো পেমেন্ট মেথডে আপনি সেখান থেকে টাকাটা উইথড্র করতে পারেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কেট প্লেসের উদাহরণ বা মার্কেট প্লেসের এইরকম ঘটনাটা ঘটে। আর ধরেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি মার্কেট প্লেসের বাইরে। মার্কেট প্লেসের বাইরে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন? দেখেন, মার্কেট প্লেসের বাইরে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনার কি করতে হবে, আপনার যে ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে। ক্লায়েন্টের কাছে আপনার যাইতে হবে। ক্লায়েন্ট মার্কেট প্লেসে আসবে না, আপনার কাছে ক্লায়েন্ট আসবে না, কারণ মার্কেট প্লেস তো নাই। এখন আপনি মার্কেট প্লেসের বাইরে, সাপোজ ধরেন আমি পটল কিনবো, আমি বাজারে গিয়ে কিনবো না, আমি কোথায় গিয়ে কিনবো, আমি ডাইরেক্ট মানে একদম যার মানে পটল দরকার বা যার পটলের জমি আছে, ক্ষেত আছে, ঠিক আছে, ওই ক্ষেতওয়ালার কাছ থেকে যাই কিনবো। সো আমি তখন দেখব যে আমার ক্লায়েন্ট কারা। আমার ক্লায়েন্ট যদি বিজনেস ওনাররা হয়ে থাকে, বিজনেস ওনাররা যদি আমার ক্লায়েন্ট হয়ে থাকে, তাহলে আমি দেখব, আমি খুঁজবো যে আসলে এই বিজনেস ওনাররা কোথায় আছে। তো দেখেন, আমার স্কিল রেডি, আমার প্যাকেজ রেডি, আমার প্যাকেজ রেডি। যে তুমি যদি তোমার বিজনেসকে বাড়াইতে চাও, তোমার বিজনেসের সেল বাড়াইতে চাও, বা তোমার ডিজাইনকে যদি আরো সুন্দর করতে চাও, তাহলে এটা হচ্ছে আমার প্যাকেজ। এই প্যাকেজটা এখন আমি তার কাছে সেল করব। এখন সে যদি নাই জানে যে আমার কাছে প্যাকেজ আছে, তাহলে তো সে কিনতে পারবে না। এখন সে জানবে কিভাবে? সে কিভাবে জানবে? তাহলে আমার কাছে যায় তার বলতে হবে, তার কাছে যায় আমার বলতে হবে। তো তার কাছে আমি কিভাবে যাব? তার কাছে আমি আমাদের ইন্টারনেটের কিছু ওয়ে আছে, কিছু তারা যেখানে আছে। দেখেন, একজন বিজনেস ওনার সে কোথায় থাকে? সে লিঙ্কডইনে ইউজ করে, সে লিঙ্কডইনে থাকে। তারপরে সে কোথায় থাকে? তার বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার থাকে বা কন্ট্যাক্ট ইমেল থাকে। তার সে হোয়াটসঅ্যাপ ইউজ করে, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, সে হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো হোয়াটসঅ্যাপে সে থাকে। তো এরকম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেগুলো সে ইউজ করে, যেগুলো সে থাকে, তার তো অবশ্যই সে একটা বিজনেস ম্যানেজ করে, তো অবশ্যই তার এই জিনিসগুলো লাগবে। সো তখন আমরা একটা মেসেজ রেডি করব, একটা রিচিং এর একটা প্রসেস রেডি করব, রেডি করে তার কাছে যাব, গিয়ে আমরা পিচ করব যে দেখেন আমার কাছে এই জিনিসটা আছে, আপনি কি নিতে আগ্রহী কিনা। সো আমরা যদি এইভাবে প্রতি মাসে যদি তাদের কাছে রিচ করি, প্রতি মাসে যদি 300 জনের কাছে রিচ করি, অবশ্যই 3টা অর্ডার তো পাওয়ার কথা, বা 4টা 5টা অর্ডার তো পাওয়ার কথা। যদি প্রতিদিন 10 জন করে রিচ করি, মাসে 300 জন, মাসে 300 জন হলে কি আমরা কি মাসে 10টা অর্ডার পাবো না? 10টা অর্ডার পেতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা ফান্ডা। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে সবাই ক্লিয়ার? ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে রিমোট জব। তো রিমোট জব, দেখেন, অনলাইনে ইনকাম করার একটা ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং। 2 নাম্বার ওয়ে যেটা আমি বেছে নিব, সেটা হচ্ছে রিমোট জব। এখন রিমোট জব জিনিসটা কি জিনিস? দেখেন, ফ্রিল্যান্সিং এ আপনি কাজ করতেছেন প্রজেক্ট বেসিসে, প্রজেক্ট বেসিসে আপনি কাজ করতেছেন। আর রিমোট জবে আপনি ডাইরেক্ট জব করতেছেন। একটা এমপ্লয়ি যে সুবিধাগুলো পায়, ইন হাউস এমপ্লয়ি, আপনিও সেম সুবিধাগুলো পাচ্ছেন। এবং কি আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু কি করতে হচ্ছে, আপনাকে কমিউনিকেশন করতে হচ্ছে তার সাথে, এবং একটা টাইম থাকতেছে যে এই টাইমে তোমার অফিস করতে হবে। কিন্তু তুমি বাসা থেকে অফিস করতেছো, ঠিক আছে, অফিস করতেছে বাসা থেকে, বাট তার একটা সময় বেঁধে দেওয়া আছে যে তুমি এই সময় থেকে এই সময় করতে হবে। এবং কি আমার যে এমপ্লয়ি যে সুবিধা পায়, তুমিও সেম সুবিধা পাওয়া, ঠিক আছে। সো এটাই হচ্ছে রিমোট জব। রিমোট জবে আপনার কিন্তু ফ্রিল্যান্সিং এর থেকে কি ইনকাম পটেনশিয়ালের দিক থেকে দেখতে গেলে, ফ্রিল্যান্সিং এ আপনি অনেকগুলো কাজ করতে পারেন একসাথে। এখানে একটু আপনার একটু কম কাজ করতে পারবেন, কারণ যেহেতু টাইম বাধা ধরা, ঠিক আছে। সেখানে কিন্তু এখানে কিন্তু আপনার একটা ফিক্স স্যালারি আছে। ফ্রিল্যান্সিং এ কিন্তু ফিক্স স্যালারি নাই। ফ্রিল্যান্সিং এ 1 মাসে আপনার কম হইতে পারে, 1 মাসে বেশি হইতে পারে, কিন্তু রিমোট জবে একদম ফিক্স, ঠিক আছে। একদম বাসায় বসে আপনি জব করতেছেন, এবং কি আপনি একটা ফিক্স স্যালারি পাচ্ছেন। দেখেন, লাস্ট 12 বছরে, ঠিক আছে, লাস্ট 12 বছরে যদি দেখি আমি, লাস্ট 12 বছরে এই রিমোট জবের হায়ার করার বা রিমোট জবে পোলাপান রিক্রুট করার যে পার্সেন্টেজ, সেটা বাড়ছে 159%। লাস্ট 12 বছরে মোটামুটি এই মার্কেটটা গ্রো করছে কত? 159%।
ঠিক আছে। সো এটা আমি বোঝাই যাচ্ছে যে রিমোট জবের সম্ভাবনা আরো বেশি, কারণ বর্তমানে বাংলাদেশেও কিন্তু রিমোট জব করা পসিবল। অনেক কোম্পানি রিমোট জব করতেছে বা রিমোট জবে এমপ্লয় নিচ্ছে, ঠিক আছে বর্তমানে। সো রিমোট জব কি জিনিস সেটা বুঝলাম, আর রিমোট জব কেন আসলে আমরা করব বা এটা থেকে কেন যাব এটা আমরা বুঝলাম যে এটার গ্রোথ অনেক ভালো, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখেন এখানে আমরা দেখতেছি যে রিমোট জবের স্যালারি কেমন হয়ে থাকে, ইনকাম পটেনশিয়াল কেমন। সে ইনকাম পটেনশিয়াল দেখেন, একটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনি রিমোট জব করেন, আপনার 55 থেকে 65,000 ডলার, এটা মেবি তারা ইয়ারলি কথা বলতেছে, অ্যানুয়াল স্যালারি, ঠিক আছে। তাহলে অ্যানুয়াল স্যালারি দেখাচ্ছে যে 55 থেকে 65,000 ডলার। বাট আপনি যদি একটু উপরের দিকে যান, যেমন ওয়েব ডেভেলপার অথবা মার্কেটিং ম্যানেজার যদি আপনি হন এবং কি আপনি রিমোটলি যদি জব করেন, আপনি দেখেন আপনি ইয়ারলি পাচ্ছেন $1.5 লাখ থেকে $1,60,000। তার মানে কি $1,60,000। আপনি চিন্তা করতে পারতেছেন না যে $1,60,000 এটা আসলে কত বড়, ঠিক আছে, অ্যামাউন্ট। সো এগুলো আমরা ইয়ারলি যে মাসে ধরলেও তো অনেক বেশি হবে। সো এগুলো আমরা দেখতেছি না, আমরা জাস্ট রিমোট জবের অপরচুনিটি দেখতেছি। আমি বলতেছি না কিন্তু যে এটা আপনি ইনকাম করতে পারবেন। এটা ইনকাম করার ক্ষেত্রে আপনার অবশ্যই 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কিন্তু এটা যদি মানে তারা 10-15 বছর পর যদি এত ইনকাম করতে পারে, আমি শুরুতে অবশ্যই 15-20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা ইনকাম করতে পারবো। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে আসলে ইনকাম এত দেখাচ্ছি তার মানে যে আপনিও এত বড় ইনকাম করবেন, বিষয়টা এমন না। আপনি কত ইনকাম করবেন, আপনি অবশ্যই 50,000 টাকা ইনকাম করতে পারবেন, এইটুকু শিওর, ঠিক আছে। এখন দেখেন রিমোট জব শুরু করার জন্য স্টেপগুলো কি কি। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ফ্রিল্যান্সিং করার জন্য কিছু স্টেপ আছে, আমরা স্টেপ দিছি। রিমোট জব করার জন্য কিছু স্টেপ আছে, আমরা স্টেপ দিব। আবার এরপরে যেটা আসতেছে এটা তো আরো ইন্টারেস্টিং, ঠিক আছে। দেখেন রিমোট জব শুরু করার জন্য কি কি স্টেপগুলা কি হবে। দেখেন প্রথম স্টেপ হবে কি জানেন, প্রথম স্টেপ সবসময় হবে হচ্ছে যে আপনাকে যে কোনো বিষয়ে স্কিল্ড হতে হবে। আপনি যদি কাজই না জানেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন, তাই না? একটা জবে আপনাকে তখনই নিবে যখন আপনাকে দিয়ে তার কোনো বেনিফিট হবে এবং কি আপনি কোনো বিষয়ে স্কিল্ড, ঠিক আছে। সো আমরা কি বলতেছি যে আসলে বিদ্যাবাড়ি আইটি আপনাকে একটা স্কিল্ড মানুষ হিসেবে, একটা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু বিদ্যাবাড়ি আইটি আপনাদের জন্য কাজ করতেছে, ঠিক আছে। এখানে মোটামুটি আপনি ধরে নেন রিমোট জব করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য মোটামুটি সবগুলা কোর্স আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ঠিক আছে, সবগুলা কোর্স আমরা কিন্তু প্রোভাইড করতেছি এখান থেকে আপনাকে একজন স্কিল করার জন্য। এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে। দেখেন তারপরে সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আকর্ষণীয় সিভি তৈরি করতে হবে। যেহেতু এটা জব, ঠিক আছে। জবের জন্য কি করতে হবে, আপনার একটা সিভি তৈরি, প্রথমে আপনার স্কিল হইতে হবে, তারপরে একটা আকর্ষণীয় সিভি তৈরি করতে হবে। দেখেন এখন আপনি বলতেছেন যে সিভি আমি কিভাবে তৈরি করব। সো সিভি কিভাবে তৈরি করবেন এটার উপরে যদি আপনারা একটা লাইভ চান, একটা ভিডিও চান, এটা আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আকর্ষণীয় সিভি তৈরি করতে হয় বা ফ্রিল্যান্সিং করার জন্য কিভাবে আকর্ষণীয়ভাবে পোর্টফোলিও বানাইতে হয়, ঠিক আছে, বা কিভাবে ক্লায়েন্টের কাছে রিচ করতে হয়, এরকম বিষয়গুলো টপিকগুলোর উপরে যদি আপনারা ভিডিও চান তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। কিন্তু এটা আপনারা কমেন্ট করে আসলে বোঝাইতে হবে যে আসলে আপনি ভিডিও চাই, ঠিক আছে। এটা কমেন্ট করতে হবে যে আমি ক্লায়েন্ট হান্টিংয়ের উপরে ভিডিও চাই, ঠিক আছে। আচ্ছা আপওয়ার্ক নিয়ে কিছু বলবো, আমি ওভারঅল ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলতেছি। আপওয়ার্ক যদি চান, আপওয়ার্কের উপর কোনো ভিডিও যদি চান তাহলে আমি আপওয়ার্কের উপরে স্পেসিফিকভাবে আপওয়ার্কের উপরে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সো আপনারা যদি চান যে ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবো আমরা বা ফ্রিল্যান্সিং এর ফাইবার আপওয়ার্ক নিয়ে যদি ভিডিও চান তাহলে আপনারা বলেন, আমি এটা লাইভে অন্য কোনো লাইভে এটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তো স্টেপ 2 হচ্ছে আকর্ষণীয় সিভি তৈরি করতে হবে। এখন আকর্ষণীয় সিভি আপনি ইউটিউবে ভিডিও দেখলেও তৈরি করতে পারবেন, অথবা আমরা যদি চান যে আমরা কোনো ভিডিও নিয়ে আসি, আমরা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আকর্ষণীয় সিভি তৈরি করার পরে আমরা কি করব দেখি, তারপরে আমরা রেগুলার জবে অ্যাপ্লাই করতে হবে। আমি একটা জিনিস সবচেয়ে বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে দেখেন আমি যদি এক মাসে 300টা জবে অ্যাপ্লাই করি, কথা বুঝেন,
আমি কোয়ালিটির থেকে বেশি আমি কোয়ান্টিটির উপর বেশি ফোকাস দিই, সরি, আমি কোয়ালিটির থেকে বেশি আমি কোয়ান্টিটির উপর বেশি ফোকাস করি, ঠিক আছে? কারণ আমি যদি মাসে 300টা জায়গায় আমি যদি সিভি ড্রপ করি, সেখান থেকে অবশ্যই আমার 10টা কল আসার কথা। আর যদি 10টা কল আসে, তাহলে আমি সেখানে 1টা থেকে 2টা রিমোট জব আমার শিওর পাওয়ার কথা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও একই কথা আমি বলি যে আমি যদি মাসে 3-6টা জায়গায় অ্যাপ্লাই করি বা 3-6টা ক্লায়েন্টের কাছে রিচ করি, সেখান থেকে 5টা ক্লায়েন্ট আমার ইজিলি পাওয়ার কথা। যদি আমার আগের স্টেপগুলো, পোর্টফোলিও থেকে শুরু করে মোটামুটি আমার স্কিল যদি জানা থাকে, আমার পোর্টফোলিও যদি ভালো থাকে, আমি যদি কমিউনিকেশন ইংরেজিতে একটু ভালোভাবে করতে পারি, অবশ্যই 3-6টা মানুষের কাছ থেকে বা 3-6টা ক্লায়েন্টের থেকে আমি অবশ্যই 10টা ক্লায়েন্ট বা 5টা ক্লায়েন্ট শিওর আমি ক্লোজ করে ফেলবো। এটা যে কেউ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রেগুলার জবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটা গেল কি রিমোট জব। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন এটা কি? এটা হচ্ছে, দেখেন আপনারা কিন্তু দেখতে পারবেন যে একটা আমি যদি লিখে সার্চ দেই ইউটিউবে যে কাচ্চি কিভাবে তৈরি করতে হয়, তাহলে এখানে দেখবেন যে অনেক মানুষ ভিডিও তৈরি করে, ভিডিও তৈরি করে তারা ইনকাম করে, ঠিক আছে? ভিডিও তৈরি করে যে ইনকামটা করে, কিভাবে ইনকাম করে? ওই যে ভিডিও, সে একটা কাচ্চি কিভাবে বানাইতে হয় সুন্দর করে, সেটা ভিডিও তৈরি করে দিছে, সেখানে লাখ লাখ ভিউজ আছে। তো ওই যে লাখ লাখ ভিউজ যে সে করতেছে ইউটিউবের উপরে, সো ইউটিউব তাকে একটা টাকা দিচ্ছে, বা ইউটিউব সেই ভিউসের উপর ভিত্তি করে একটা টাকা তাকে দিচ্ছে, কারণ সে কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? সো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কিন্তু করতে পারেন, আপনি কি আপনার যে ক্যারিয়ার, অনলাইনে ক্যারিয়ার, ঠিক আছে, এটা কিন্তু করতে পারেন একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ঠিক আছে? আপনি ফ্রিল্যান্সার হিসেবে করতে পারেন, রিমোট জব হিসেবে করতে পারেন, এবং কি অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন, আপনি যদি জবের সিকিউরিটি চান, দেখেন আমি আপনাকে বলবো, দেখেন আমি বলছিলাম লাইভের শুরুতে যে আপনার জন্য কোনটা বেস্ট সেটা আপনি করবেন। এখন আপনি যদি চান যে আমার একটা জবের সিকিউরিটি থাকুক, বা আমার প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আমার লাগবে, তাহলে আপনি রিমোট জবে যান। আর যদি আপনি বলেন যে আমি ফ্রিল্যান্সিং, আমি প্রজেক্ট বেসিসে কাজ করব, যখন মন চায় আমি তখন কাজ করব, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কাজ করব, একসাথে 50 লোকের সাথে কাজ করব, আমি আমার টিম বিল্ড করব, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করেন। আর অথবা যদি আপনি চান যে আসলে আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, মানুষের সামনে এসে বিভিন্ন জিনিস শেয়ার করতে ভালো লাগে, তাহলে আমি বলবো যে আপনার কাছে ফোন থাকুক আর ক্যামেরা থাকুক, যাই থাকুক আর না থাকুক, আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, তাহলে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। আমি শুধু ইউটিউব থেকে ইনকামের কথা বলতেছি না, ইউটিউব থেকে ইনকাম, অ্যাডসেন্স থেকে ইনকাম, দেন হচ্ছে আপনার কি বলে ইউটিউবের অ্যাডসেন্স থেকে ইনকাম, আর কি সেখান থেকে স্পন্সর থেকে আপনি ইনকাম করতে পারেন, অথবা আরো বিভিন্নভাবে আপনি ইনকামটা কিন্তু করতে পারেন, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন করে। এখন কন্টেন্ট ক্রিয়েশন যে আমি করব, কন্টেন্ট ক্রিয়েশন করার কিছু স্টেপ আমরা নিয়ে কথা বলি, কারণ কন্টেন্ট ক্রিয়েশনের ইনকাম পটেনশিয়াল কি এটা আমরা জানি, কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস এটাও আমরা জানি। মোটামুটি আমরা যে ফেসবুক চালাচ্ছি, ফেসবুকে যারা কন্টেন্ট দিচ্ছে, যে কন্টেন্টগুলো আমি দেখতেছি, দেখেন এক হইলো আপনি অন্যের জন্য টাকা বানাবেন অথবা নিজের জন্য টাকা বানাবেন, ঠিক আছে? আপনি যদি কন্টেন্ট বানান, তাহলে আপনার কন্টেন্ট যখন দেখবে মানুষ, তখন আপনার টাকা ইনকাম হবে, আর আপনি যখন কন্টেন্ট দেখতেছেন তখন অন্যের টাকা ইনকাম হচ্ছে, ঠিক আছে? সো এখানে একটা বিষয়, এখন কন্টেন্ট ক্রিয়েশনের স্টেপগুলো কি কি হবে, আমরা কিন্তু আজকে সমস্ত লাইভে একদম প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ কথা বলতেছি। সো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ধরে আগান, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে, এবং কি স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু একদম ওই জায়গাগুলোতে পৌঁছে যেতে পারেন। দেখেন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার ফার্স্ট স্টেপ হবে যে আপনি কাদের জন্য কন্টেন্ট বানাবেন। আপনার প্রথমে এটা সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কাদের জন্য কন্টেন্টটা বানাবেন, ঠিক আছে? কারণ আমি একটা কন্টেন্ট বানাবো, আমি জানি না কাদের জন্য আমি বানাবো, বা আমি কি বানাবো আমি তাও জানি না। ফার্স্টে আপনার একদম প্রথমে কন্টেন্ট ক্রিয়েশনের প্রথমে আপনার যে প্রশ্নটা নিজের জন্য করতে হবে, সেটা হচ্ছে কি আমি কাদের জন্য ভিডিও বানাতে চাচ্ছি, বা আমি কাদের জন্য কন্টেন্ট বানাতে চাচ্ছি। এখন তখন আপনার দেখতে হবে যে আসলে আপনি কোন জিনিসটা ভালো পারেন, ঠিক আছে, এবং কি সেই জিনিসটা দিয়ে কার উপকার হইতে পারে। এবং কি দেখেন কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আপনার অবশ্যই মানুষের একটা উপকার হইতে হবে, মানুষ কেন আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? দেখেন ফার্স্ট স্টেপ হচ্ছে কাদের জন্য আপনি কন্টেন্ট বানাবেন, এবং কি সেকেন্ড স্টেপ হচ্ছে দেখেন আপনি কি নিয়ে কন্টেন্ট বানাবেন। সো আপনি কাদের জন্য কন্টেন্ট বানাবেন এটা যদি আপনি বোঝেন, তাহলে কি নিয়ে কন্টেন্ট বানাবেন
ওটা তখন সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সো কাদের জন্য বানাবেন এটা খুবই ইম্পর্টেন্ট, এবং কি নিয়ে বানাবেন এটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো কি নিয়ে বানাবেন, একটা টপিক নিয়ে বানাবেন, ধরেন আপনি সিলেক্ট করে ফেলছেন যে কাদের জন্য বানাবেন, কি নিয়ে বানাবেন, ঠিক আছে। কিন্তু আমি দেখতেছি যে কন্টেন্ট ক্রিয়েশন যারা শুরু করতেছেন, এই কন্টেন্ট ক্রিয়েশন যারা শুরু করে তাদের ম্যাক্সিমাম মানুষই ফেল করে। কারণ কি জানেন, কারণ হচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েশনের একটা হাইপ থেকে সেটা শুরু করে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পরে আসলে আমরা সেই কনসিস্টেন্সি বা ধৈর্য নিয়ে আগাইতে পারি না, ঠিক আছে। আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েট করি, তারপরে আমরা আবার ছেড়ে দেই, ঠিক আছে। কিছু কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা আবার ছেড়ে দেই, ঠিক আছে। সো এরকম যদি আপনি ধৈর্য ধরে লেগে না থাকতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনে, তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হইতে পারবেন না, ঠিক আছে। সো আর লাস্ট যে কথা সেটা হচ্ছে থার্ড যে স্টেপ, এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল স্টেপ, ঠিক আছে। মোস্ট পাওয়ারফুল স্টেপ হচ্ছে তিন নাম্বার যে স্টেজ, 3 নাম্বার স্টেপটা হচ্ছে সব চিন্তা বাদ দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। মানে ইউ অল নিড টু প্রেস রেকর্ডিং, ঠিক আছে। আপনার কি করতে হবে, আপনার ফোনের কোয়ালিটি ভালো না, আপনার ক্যামেরার কোয়ালিটি ভালো না, আপনার ভিডিও এডিটিং ভালো না, সব কিছু বাদ, সব চিন্তা বাদ দিয়ে আপনার রেকর্ড করতে হবে, আপনার ভিডিও রেকর্ড করতে হবে। এবং কি আপনি প্রথমে 10-15টা ভিডিও বানান, 20টা-25টা ভিডিও বানান, 30টা ভিডিও বানান, তারপরে গিয়ে আপনি চিন্তা করেন যে এখন আমি আমার ভিডিওটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, ভিডিও কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। সো কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আপনাদের অনেক বেশি একটা অপরচুনিটি আছে। আমি আবার একটু রিক্যাপ করতেছি যে আমরা প্রথমে দেখলাম কি ফ্রিল্যান্সিং এ আমরা 3টে স্টেপ দেখছি। ফ্রিল্যান্সিং এর 3টে স্টেপ কি, প্রথমে আপনার স্কিল বিল্ড করতে হবে। স্কিল কিভাবে বিল্ড করবেন, স্কিল বিল্ড করার জন্য আপনি আপনার যেটা ভালো লাগে, আপনার যদি আঁকি ডিজাইন ভালো লাগে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনে আপনার স্কিল করতে পারেন, ঠিক আছে। এখান থেকেও হিউজ অপরচুনিটি আছে। এরপরে যদি আপনার ভিডিও ভালো লাগে বা আপনার যদি মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলো যদি ভালো লাগে, তাহলে কি আপনি ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স হিসেবে ক্যারিয়ার করতে পারেন, স্কিল করতে পারেন। তারপরে কি আপনার যদি মার্কেটিং ভালো লাগে, কি পণ্য বেচা কেনা ভালো লাগে, তাহলে কি আমরা কিন্তু শুরু থেকেই কনজিউমার, ঠিক আছে। আমরা একদম বাই বর্ন জন্মের পর থেকে আমরা কিছু না কিছু কনজিউম করতেছি, কিছু না কিছু সেল করতেছি, কিছু না কিছু কিনতেছি, ঠিক আছে। দেখেন আপনি যখন একদম বাচ্চা ছিলেন, তখন একদম ছোট ছিলেন, তখন কিন্তু আপনি সেল করছেন, আপনার ইচ্ছা করছে যে আমি এখানে ঘুরতে যাব, আপনি কিন্তু আপনার মাকে কনভিন্স করছেন। এটা কি, এটা হচ্ছে সেল করা, ঠিক আছে। আপনি ছোট থেকে সেল করতেছেন। আপনার যদি সেলস এবং মার্কেটিং এ ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, তাহলে কি ডিজিটাল মার্কেটিং অথবা ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে চান, তাহলে আপনার ইউটিউব মার্কেটিং এ আপনার স্কিলটা আপনি করতে পারেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এ করতে পারেন, ইউটিউব মার্কেটিং এ করতে পারেন, দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, দেন হচ্ছে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন, সবগুলা সেক্টরে আপনার প্রথমে দরকার কি স্কিল না থাকলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। রিমোট জব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, স্কিল না থাকলে আপনি কিছু করতে পারবেন না। সো ফার্স্ট ইউ অল নিড টু হ্যাভ এ মাছ একটা স্কিল লাগবে, ঠিক আছে। সো একটা ভালো একটা স্কিল যদি আপনি করতে চান, তাহলে বিদ্যাবাড়ি আইটির সাথে আপনি যদি তো আছেন, ঠিক আছে। আমি বলবো যে আমাদের যে কোর্সগুলো চলতেছে মোটামুটি অনেক ফ্ল্যাশ সেলে চলতেছে, একদম কি অনেক ডিসকাউন্টে চলতেছে, ঠিক আছে। আপনি যে কোনো একটা কোর্স করতে পারেন, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা স্কিল আপনি করতে পারেন। স্কিল করার পরে আপনার যেটা উচিত সেটা হচ্ছে, আপনি যদি রিমোট জবে একটা জবের সিকিউরিটি চান, তাহলে রিমোট জব করবেন। রিমোট জবে আপনি কি করতে পারবেন, আপনার প্রথমে একটা সিভি তৈরি করতে হবে, আকর্ষণীয় সিভি তৈরি করতে হবে। সো সিভি কিভাবে বানাবেন, এটার জন্য যদি আপনার ভিডিও চান, আপনার আমাকে লিখে বলে দেন বা কমেন্টে বলে দেন যে আসলে সিভি তৈরির জন্য আমি ভিডিও চাই, আমরা একটা ভিডিও নিয়ে আসবো বা লাইভ নিয়ে আসবো, ঠিক আছে। আবার ফ্রিল্যান্সিং করতে গেলে কি লাগবে, ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের মানে পোর্টফোলিও বিল্ডিং লাগবে, ঠিক আছে। তারপরে প্যাকেজ তৈরি করতে মানে গিগ বানাইতে হবে। সো এগুলার উপরে যদি আপনি ভিডিও চান, বলতে পারেন, কমেন্টে বলতে পারেন, আমরা ওটার জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর থার্ড স্টেপ হচ্ছে আমরা রেগুলার ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে হবে, রেগুলার। এটা কিন্তু 1-2 দিন করে আমি বললাম যে 1-2 দিন করছি, এটা হয় নাই, আমি আর করব না, তাহলে হবে না ভাই। আপনার অবশ্যই 1 মাস থেকে 2 মাস থেকে 3 মাস, দেখেন 3 মাস, দেখেন এটা 6 নাম্বার মাস চলতেছে, 2024-এর 6 নাম্বার মাস চলতেছে। আমি যদি বলি আমার কথা অনুযায়ী বা আমার ডিরেকশন অনুযায়ী কেউ যদি চলেন, আগামী যে 6 মাস আছে, এই 6 মাসের 3 মাস আপনি কি করবেন, 3 মাস আপনি হচ্ছে
আপনার স্কিলটা গ্যাদার করবেন, আপনার স্কিল ফুল হবেন আপনি, ঠিক আছে? আপনি আপনার স্কিলফুল হবেন। স্কিলফুল হওয়ার পরে পরের যে 3 মাস আছে, এই পরের 3 মাস হচ্ছে আপনি কি করবেন, এই যে জিনিসগুলো আপনি প্রতিদিন একটা ক্লায়েন্টের কাছে, প্রতিদিন 10টা ক্লায়েন্ট, প্রতিদিন 5টা ক্লায়েন্টের কাছে আপনি রিচ আউট করবেন। কিভাবে রিচ আউট করবেন এটা তো আমরা বলে দিব, কিভাবে রিচ আউট করবেন, বা আপনি বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং মেথড আছে যেগুলো ভাবে আপনি রিচ আউট করতে পারেন। তাহলে আপনি কি করবেন, ফার্স্টে স্কিলফুল হবেন, তারপরে এই জিনিসগুলো তৈরি করবেন। আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হইতে পারে, আপনার পেজ হইতে পারে, আপনার পোর্টফোলিও ড্রাইভ হইতে পারে, অনেক কিছু। আপনার পোর্টফোলিও অথবা আপনার সিভি তৈরি করবেন। তৈরি করার পরে আমি রেগুলার আমার ক্লায়েন্টের কাছে রিচ আউট করব। তাহলে কি আমরা একটা আমাদের যে পর্যায়ে আমরা যেতে চাচ্ছি সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো। আর 3 নাম্বার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনে সব চিন্তা বাদ দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে হবে, ভিডিও এডিট করতে হবে, এবং কি রেগুলার আপলোড করতে হবে, সো এই 3টা ফেমাস বা বেস্ট। এই আমি বলবো কি জানেন, সফলতার কোনো শর্টকাট নেই। আপনি যখনই কোনো শর্টকাটে সফলতা পেতে যাবেন বা চিন্তা করবেন আমি এই কোনো কাজ না করে বা আমি কষ্ট না করে যখন আমি সফলতা পেতে যাচ্ছি, তখন কিন্তু আপনি সফলতা পাবেন না বা আপনি প্রতারিত হবেন, ঠিক আছে? সো আমি বলবো কি যে প্লিজ আপনারা কোনো শর্টকাট খুঁজেন না, ঠিক আছে? আমি যে 3টা ওয়ে বললাম, 3টা উপায় বললাম অনলাইন থেকে ইনকাম করার, সো আর যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো তো চলেন, ঠিক আছে? আরও যদি বেটার নলেজ লাগে বা আরও যদি ডিপ নলেজ লাগে আপনাদের, সো আপনারা বিদ্যাবাড়ি আইটিতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? বিদ্যাবাড়ি আইটিতে যোগাযোগ করার জন্য আমাদের অনেকগুলা কোর্স আছে। অনেকগুলা কোর্সের বিস্তারিত জানতে আপনারা এনরোল করতে আপনারা এই কয়েকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি রাখতে পারেন, যে কোনো একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, আপনি কলও করতে পারেন। যে কোনো নাম্বারে আপনি কল করে হোয়াটসঅ্যাপ করে আমাদের যে কোর্সগুলো সম্পর্কে আছে বা আমরা কিভাবে সাপোর্ট দেই, আমরা কিভাবে মানে আমরা আমাদের কাছ থেকে স্টুডেন্টরা কিভাবে আসলে স্কিলড হচ্ছে সেই সম্পর্কে জানতে অথবা এনরোল করতে আপনি সেটা পড়তে পারেন। এখন আমি কিছু যেটা হচ্ছে লাস্ট, আমরা কিছু 5 মিনিটে কিছু আমরা কোশ্চেন নিব, ঠিক আছে? কিছু কোশ্চেন নিব, আমি একটু কোশ্চেনগুলো দেখতে যাচ্ছি। আচ্ছা 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 আমার ডিজিটাল মার্কেটিং এর নিউ ব্যাচ কবে শুরু হবে? আসলে আমি একটু বিজি, যার কারণে আমি নিউ ব্যাচ দিতে যাচ্ছি না, কারণ আমাদের ইন্টারনাল কিছু কাজ আছে। আচ্ছা যদি তৈরি হয় বা আমি যদি নেই, সেখানে তো আমি লাইভে অ্যানাউন্স করবই। আমাদের পেজে আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে হচ্ছে আপনি জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা সিভি তৈরি করার ভিডিও, আচ্ছা ঠিক আছে, সিভি তৈরি করার ভিডিওটা আমরা নেক্সট লাইভে অথবা যে কোনো সময় আমরা সিভি কিভাবে আকর্ষণীয় সিভি তৈরি করতে পারেন আপনি রিমোট জবের জন্য, এটা আমরা দেখাবো। আচ্ছা ইউএসএ টার্গেট করে ভিডিও মার্কেটিং করা যাবে কিনা? আচ্ছা ইউএসএ টার্গেট করে ভিডিও মার্কেটিং করা যাবে, ঠিক আছে? ইউএসএ টার্গেট করে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার হচ্ছে একটু কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনার কোর্স বেস্ট, থ্যাংক ইউ। আমার কোর্সে যদি আপনি এনরোল করে থাকেন অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আর এখানে কিন্তু শেয়ার করতে পারেন যে আসলে আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছি, বা শুক্রবারের যে লাইভগুলো আমরা করি, ঠিক আছে, যেগুলো আমাদের কিন্তু শিডিউলে নাই, বাট তারপরও আমরা যে লাইভগুলো করি এগুলো কেমন লাগতেছে আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা আপনি খুব ভালো বোঝাতে পারেন, থ্যাংক ইউ আসিফ ভাইয়া। আচ্ছা এখানে ফ্রিল্যান্সিং অ্যাপস কিভাবে খুলবো? আচ্ছা ফ্রিল্যান্সিং আসলে কি জানেন, ফ্রিল্যান্সিং অ্যাপস কিভাবে খুলবে বলতে, ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, ফ্রিল্যান্সিং এর আমি যে বুঝাইলাম যে মার্কেট প্লেসে আপনার কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট অপটিমাইজ করতে হবে, তারপরে পোর্টফোলিও বিল্ডিং এর কিছু বিষয় আছে। তো এখানে সবগুলো বিষয় নিয়ে আসলে এটা অনেক বড় একটা টপিক। সো এটা আসলে একটা কথায় কিভাবে খুলবেন এবার আসলে মানে বলে বোঝানো যাচ্ছে না, কারণ এটা টেকনিক্যাল একটা বিষয়, ঠিক আছে? এটা হতে পারে যে আমরা অন্য কোনো ভিডিওতে আমরা এটা কভার করব বা আমরা স্ক্রিন শেয়ার করে এটা দেখাবো যে কিভাবে আসলে ফাইবারে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আসলে এখান থেকে আমরা পেমেন্ট মেথডগুলো কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন, ঠিক আছে? আমাদের যে স্টুডেন্টরা অলরেডি কিন্তু অর্ডার পাচ্ছে, সো এই অর্ডারগুলো যে পাচ্ছে এই অর্ডারগুলোর টাকা কিভাবে আমরা উইথড্র করলাম, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আমাদের পেজে কিন্তু আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে
ইউএসএ টার্গেট করে, আচ্ছা ঠিক আছে, এটা তো বললাম। ইউএসএ টার্গেট করে ভিডিও মার্কেটিং করা যাবে কিনা ইউটিউবে? আচ্ছা, ইউএসএ টার্গেট করে যদি ভিডিও মার্কেটিং করতে চান তাহলে আপনাকে মোটামুটি কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যে আসলে যেই ট্রিক্সগুলা আসলে এখন আমি ওরকমভাবে বলতে পারতেছি না, কারণ এই বিষয় নিয়ে আমি তেমন একটা কাজ করি না। এই বিষয় নিয়ে কাজ করে হচ্ছে আমাদের নাসিম স্যার। সো নাসিম স্যারের কাছ থেকে অবশ্যই আমি নাসিম স্যারকে বলবো যে ইউএসএ টার্গেট করে কিভাবে আপনারা মার্কেটিং করতে পারেন, ভিডিও মার্কেটিং, এটা নিয়ে একটা লাইভ যেন সে উপহার দেয়, এটা আমি নাসিম স্যারের কাছে এটা অনুরোধ করব। ঠিক আছে, এটা আমি টপিকটা আমি রাখলাম, টপিকটা নাসিম স্যার উত্তর দিবে। ঠিক আছে, আপনি পেজে থাকবেন, আমাদের পেজে কানেক্টেড থাকবেন। আচ্ছা ভাই, আপনার আন্ডারে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখার জন্য পুরাতন কম্পিউটার কিনেছিলাম, নষ্ট হয়ে গেছে, তাই ভর্তি হতে পারিনি। কথায় আছে, অবেগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। আবার পুরাতন ল্যাপটপ কিনেছি, আমি আপনার আন্ডারে কাজ শিখতে চাই ভাইয়া, প্লিজ আমাকে হেল্প করবেন আশা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঈদের পরে মেবি একটা কোর্স, ঠিক আছে, ঈদের পরে আমার একটা কোর্স, এটা আমি দেখব, যদি আপনারা যদি অনেক চান বা অনেকে যদি চান তাহলে আমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এরকম যদি আমি দেখতেছি যে এখানে অনেক ডেডিকেশন আছে আপনাদের মাঝখানে, এরকম ডেডিকেটেড মানুষই আমরা চাই। ঠিক আছে, এবং কি আমার ফার্স্ট ব্যাচেও অনেকগুলা ডেডিকেটেড মানুষরা আমরা পাইছি, তো সেখান থেকে আমরা আশা করতেছি যে আমরা অনেক মোটামুটি বেশ কিছু ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে পারবো এবং কি বিজনেসম্যান আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, সেই দিকেই আগাচ্ছি আমরা। কিন্তু এখানে দেখছি যে নিসা আপু আসলে অনেক একটা ডেডিকেশনের মধ্যে দিয়ে আছেন, বাট আমি আমি যেটা বলবো, দেখেন, আমাদের প্ল্যান থেকেও আল্লাহর প্ল্যান অনেক বেশি কি বলবো, যে অনেক বেশি ভালোবাসে, সর্ববৃহৎ পরিকল্পনাকারী। ঠিক আছে, আল্লাহ যেটা প্ল্যান করছে আপনার জন্য সেটাই বেস্ট হবে। ঠিক আছে, সো আমাদের সাথে যা হয়, একটা গল্প আছে, ঠিক আছে, একটা গল্প আছে, সময় থাকলে আমি হয়তো শেয়ার করতে পারতাম, মানে যা হয় সব সময় ভালোর জন্যই হয়। ঠিক আছে, সো আপনি আশা হারাবেন না যে আসলে আমার সাথে এটা কি হচ্ছে। ঠিক আছে, বাট আপনি আপনার মতো করে ট্রাই করে যান, আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে ইনশাল্লাহ। ঠিক আছে, কেন মিজানুর রহমান ভাই আপনি ক্লাস কেন করতে পারেননি বলেন? আমরা তো ঠিক সময় মতো ক্লাস নিচ্ছি, বা ক্লাসেও রেকর্ডিংও দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনাদের রেকর্ডিংও দেওয়া হচ্ছে, সবকিছুই দেওয়া হচ্ছে। আপনি যেহেতু একটা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি কেন ক্লাস করতে পারছেন না বলেন? মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়া, আপনি অবশ্যই আমাকে উত্তরটা দিবেন। ঠিক আছে, যেহেতু আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, আপনি অবশ্যই আমাকে উত্তরটা দিবেন যে আসলে কেন আসলে আপনি ক্লাস করতে পারছেন না। আচ্ছা, আসিফ ভাইয়া যে অবশ্যই আপনার কোর্স চাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার কোর্স যদি আপনারা চান সবাই, তাহলে আমি এটা আমি এটা স্যারের কাছে অনুরোধ করব, বা আমি এটা কোনোভাবে আমি ম্যানেজ করে আপনাদের সবার মাঝখানে আবার আরেকটা কোর্স আমি নিয়ে আসার জন্য ট্রাই করবো। কারণ আমি কিন্তু বলছিলাম, দেখেন, এখানে আমার একটা কমিটমেন্ট ছিল যে আমার যারা পুরোনো ব্যাচ আছে তাদেরকে আমি কমিট করছিলাম যে আসলে আমি আসলে 3 মাসে একটা ব্যাচই নিব। কারণ আসলে আমার কাছে যারা আমার ব্যাচে ভর্তি হচ্ছে তাদের সাকসেসটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমি যদি 3 মাসের আগে আরেকটা কোর্স লঞ্চ করি, তাহলে কিন্তু আমার একটা কমিটমেন্টের একটা বিষয় চলে আসতেছে। এখানে আমি তাদের সাথে কথা বলি, ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলবো, প্লাস আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলবো। যদি তারা বলে যে ঠিক আছে আপনি আরেকটা ব্যাচ নেন, তাহলে অবশ্যই আমি নিব। আর আপনারা যদি আমার পাশে থাকেন, ঠিক আছে, সবাই মিলে যদি ইলাবোরেট করেন বা কোলাবোরেট করেন সবাই মিলে, তাহলে অবশ্যই সম্ভব। হ্যাঁ, আচ্ছা, মিজানুর রহমান ভাই, কয়েকদিন ঢাকায় ছিলাম, তারপর আচ্ছা 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 অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়া বিষয়টা টোটালি ডিফারেন্ট। অসুস্থ হইতে পারেন, হ্যাঁ, কিন্তু আমি বলবো যে ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনি। আর তাড়াতাড়ি যে ক্লাসগুলো আছে, কারণ অনেকগুলো ক্লাস চলে গেছে, মোটামুটি 12টা ক্লাস আমরা করে ফেলছি। ঠিক আছে, তো অনেক কিছু মোটামুটি ফেসবুকের অনেক কিছু শেষ করে ফেলছি। এখন আমরা গুগলে চলে যাব, গুগল মার্কেটিংয়ে চলে যাব, ঠিক আছে, গুগল অ্যাডসে চলে যাব। এখানে টপিকগুলো আরো অ্যাডভান্স। আপনি যদি আগের বিষয়গুলো না বুঝতে পারেন, তো পরের বিষয়গুলো আপনার কাছে, কিন্তু গুগলের বিষয়গুলো আপনার কাছে একটু কঠিন লাগবে।
হ্যাঁ, সো আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করছি, প্রথমে আমরা একটু আস্তে আস্তে আগাইছি, তারপরে এখন গুগলে যাওয়ার পর কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে। সো আমার আপনার প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনি আগের যে রেকর্ড ক্লাসগুলো এগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলেন এবং কি আমাদের সাথে চলে আসেন, ঠিক আছে, এবং কি লাইভে আমি আপনাকে দেখতে চাই, ঠিক আছে, লাইভে ক্লাসে আমি আপনাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, টি শেপ ডিজিটাল মার্কেটিং ব্যাচ সাপোর্ট ক্লাস এটা নাকি? না না না, এটা 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 সাপোর্ট ক্লাস না, এটা সাপোর্ট ক্লাস না। সাপোর্ট ক্লাস আপনাদের শুক্রবারে হবে, প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় আমরা সাপোর্ট ক্লাস নিব। এটা হচ্ছে আমাদের গ্রুপে হবে, সাপোর্ট ক্লাসটা অবশ্যই গ্রুপে হবে, এবং কি জুম লিঙ্ক যদি সাপোর্ট হয় জুম লিঙ্ক আমরা দিয়ে দিব এখানে, ঠিক আছে। আমরা আপনি গ্রুপে যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে আমাদের পেজে আমাদের যারা সম্মানিত মানে শিক্ষার্থীবৃন্দ আছে, ঠিক আছে, যারা আমাদের পেজ আমার সাথে কানেক্টেড, তো তাদের কাছে আমি উপহার দিলাম যে আমার একটা টপিক, কারণ অনলাইনে আর্নিং এ করার ক্ষেত্রে আমরা অনেকেই ধোঁয়াশার মধ্যে থাকি যে আসলে আমরা কি করব, কিভাবে করব, আমাদের স্টেপগুলা কি কি, প্রসেসগুলা কি হবে, ঠিক আছে। তো এইগুলার জন্য আমরা অনেক বেশি ধোঁয়াশার মধ্যে থাকি। সো এই লাইফটা আমার পক্ষ থেকে একটা গিফট আর কি আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই কম্পিউটার দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, অবশ্যই কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করবেন। যেহেতু আপনি এখানে আসেন, আপনি মোবাইল থেকে ক্লাস করতে পারেন, বাট আপনি তো আপনার কি করতে হবে, অবশ্যই কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওকে, আপনি কোন ব্যাচে আছেন? নিঝুম নিঝুম রাত্রি, নিঝুম রাত্রি আপু, আপনি কোন ব্যাচে ভর্তি হয়েছেন এবং কি কি সমস্যা হচ্ছে যদি একটু ডিটেলসে বলতেন তাহলে আমি হেল্প করতে পারতাম। আপনি কোন বিষয়ে ভর্তি হয়েছেন? আচ্ছা, আমরা আর কিছুক্ষণ আছি, আমি নিঝুম রাত্রি আপুর এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে আমরা হচ্ছে আজকের মতো শেষ করব। আমরা একটু তাড়াতাড়ি যদি রিপ্লাই দিই তাহলে আমি একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। 8 নাম্বার ব্যাচে, কি ইউটিউব মার্কেটিং 8 নাম্বার ব্যাচে আপনি ভর্তি হয়েছেন? আচ্ছা, ইউটিউবের 8 নাম্বার ব্যাচের ক্লাস শুরু হবে মেবি 10 তারিখে, মেবি বলছে না 10 তারিখে নাকি শুরু হওয়ার কথা, এটা আমি একটু দেখে বলতে হবে, ঠিক আছে। আমাদের 8 নাম্বার ব্যাচের ক্লাসটা এখনো শুরু হয়নি, ঠিক আছে। আপনি কাজ কিভাবে পাবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 8 নাম্বার ব্যাচের ক্লাস তো শুরু হবে, আপনি এখনই এত ই করে লাভ নাই, ঠিক আছে। 8 নাম্বার ব্যাচের কাজ শুরু হইলে আপনারা মোটামুটি সব পেয়ে যাবেন, কারণ বিদ্যাবাড়ি আইটির সবকিছু একদম গুছালো ভাবে আমরা করি থাকি, ঠিক আছে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই। ওকে, তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো লাইভে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।